ঠিক আছে, একটু ওয়েট করি 2-3 মিনিট।
স্ক্রিন শেয়ার দিচ্ছি। স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, ইউজিটি মোটামুটি লাস্ট ক্লাসে পড়িয়েছিলাম তাই না? নাকি শুরুই করি নাই? কত পড়েছিলাম ইউজিটি? নাই, কারো কোনো কথাই নাই। আচ্ছা, টু। ওকে, ইউজিটি। ওকে, আচ্ছা, ইউজিটি নিয়ে বেসিক আলোচনা আমি লাস্ট ক্লাসে করেছিলাম যে আসলে ইউজিটি কিভাবে কাজ করে। হুম। সো আর এটা আমাদের রিয়েল লাইফে আর কি কিভাবে দরকার, এগুলো আসলে আমরা শিখেছিলাম। হ্যাঁ, আমার স্ক্রিন দেখা যাচ্ছে পিডিএফ? আমার পিডিএফ কি দেখা যাচ্ছে স্ক্রিনে? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, তো ইউজিটিটা কি দেখেন, ইউজিটি হলো গিয়ে একটা ইউনি জাংশন ট্রানজিস্টর। হ্যাঁ, যার হলো গিয়ে আপনার তিনটা মাথা থাকবে। ওকে, সো ইউনি জাংশন ট্রানজিস্টর যার তিনটা মাথা থাকবে। তো আমরা মোটামুটি খেয়াল করে দেখেন যে আহ, আমি লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম যে আসলে এটা প্রাইমারিলি সুইচিং এর জন্য আর কি মেইনলি ইউজ করা হয়। হ্যাঁ, এছাড়াও পালস জেনারেশন অসিলেশনের জন্য আর কি আমরা ইউজিটি ব্যবহার করি। ঠিক আছে, আচ্ছা, যাই হোক। তো মোটামুটি আমি একটু দেখাই যে এই জিনিসটা আর কি আমাদের লাগবে, ভ্যালি পয়েন্টটা কি, এগুলো এগুলো লাগবে। ওকে, তো এই ইউনিজংশন ট্রানজিস্টরের ইউজিটি হলো গিয়ে আমাদের একটা প্রোগ্রামেবল ডিভাইস, যেখানে আমরা আসলে মোটামুটি সুইচিং থেকে শুরু করে আমরা হলো গিয়ে অ্যাঙ্গেল চেঞ্জ করা, হ্যাঁ, নেগেটিভ ফিডব্যাক নিয়ে কাজ করা, তারপরে হলো গিয়ে বিভিন্ন মোটর ড্রাইভারের অ্যাপ্লিকেশন, এগুলো আমরা ইউজিতে করতে পারি। সেটা করা সম্ভব। আচ্ছা, তো এই ইউজিটি যে ইউনিজংশন ট্রানজিস্টর, এর আবার কিছু ক্লাসিফিকেশন আছে। ক্লাসিফিকেশন বলতে সেম টাইপের মোটো নিয়ে কাজ করে এমন কিছু ট্রানজিস্টর আছে যারা আবার এর মানে যারা এর আর কি রিলেটেড কাজ করা যায়, যেমন ডায়াক আছে। ল্যাবে দেখবেন, আমাদের ল্যাবে ডায়াক আছে, শক্রি ডায়োড আছে। আপনার সলিড স্টেট ট্রানজিস্টর, সলিড স্টেট ইলেকট্রনিক যখন পড়ছিলেন তখন এটা নাম শুনছিলেন। হ্যাঁ, সিলিকন ইউনিল্যাটারাল সুইচ আছে, এসইউএস, এসবিএস। ওকে, অনেক কিছুই অ্যাভেলেবল মার্কেটে। তো আমরা যদি এখানে যাই, দেখেন ইউজিটি কিভাবে কাজ করে, যে এটা একটা হাইলি ডোপ হাই রেজিস্ট্যান্স একটা ম্যাটেরিয়াল থাকে। হ্যাঁ, যার আমার এন ম্যাটেরিয়াল প্রান্তে, মানে এন ম্যাটেরিয়ালটা আর কি হাইলি ডোপ রেজিস্ট্যান্স ওলা আর কি থাকে। আর যে পি ম্যাটেরিয়াল সাইডটা আছে, এইটা আবার হলো গিয়ে আপনার ওই ভিতরে আর কি আপনার এটা গ্রোন আপ হয়। হ্যাঁ, এই যে দেখেন এন এর ভিতরে আর কি একে ইনসার্ট করা থাকে। তো আমার, আমি কি জানি, আমার এমিটার বেস থাকে না মোটামুটি। তো এখানে আসলে দুইটা বেস নর্মালি, আপনার কি জানেন, কালেক্টর থাকে, বেস থাকে, এমিটার থাকে, এখানে দুইটা বেস।
কোনো কারেক্টর কিন্তু উল্লেখ করা হয় নাই। হ্যাঁ, আচ্ছা। সো বেস ওয়ান আর বেস টু তে আমরা তাকে আইডেন্টিফাই করতে পারি। ওকে। আর একটা মাত্র পিএন জাংশন থাকে। আগে ট্রানজিস্টর কি ছিল, এনপি 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 থাকতো না? এই ইউজিটি যেহেতু ইউনি, ইউনি মানে কি সিঙ্গেল ওয়ান। হ্যাঁ, সো এই জন্য একটা মাত্র কি বলেন তো পিএন জাংশন থাকে। আর পিএন জাংশন একটা থাকে বলে একে ইউজিটি বলা হয়। বুঝতে পারছেন? আচ্ছা। আর এটা যে ট্রিগারিং ডিভাইস, সেটাকে এসসিআর বা আমরা ট্র্যাক বলতে পারি। ওকে। তো যেহেতু ইউজিটির একটা মাত্র পিএন জাংশন থাকে, তো এটার আসলে একটা এমিটার দুটা বেস থাকে, একটু আগে জানতে পারলাম। হ্যাঁ। সো আরবি ওয়ান এবং আরবি টু হলো ইন্টারনাল ডায়নামিক রেজিস্ট্যান্স। ইন্টারনাল ডায়নামিক রেজিস্ট্যান্সের আবার কি আমি আরবিবি দিয়ে এই দুটো যোগ করতে পারি। ওকে। আমার যে আরবি ওয়ানটা আছে দেখেন নিচে অ্যারো দিয়ে আছে, এটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স। এটা আমি ভ্যারি করতে পারবো। আরবি ওয়ানটা দেখেন নিচে ছবিতে দেখেন, এটা আমরা ভ্যারি করতে পারবো। ওকে। তো বেসিকলি আমি যখন এই আরবি ওয়ান আর আরবি টু যোগ দিই, তখন আমি আসলে আর বি টু বি পেয়ে যাব, মানে দুইটা বেজের কি পরিমাণ রেজিস্ট্যান্স আছে সেটা পেয়ে যাব। ওকে। আচ্ছা, তো আই এর উপর বেস করে আমার আসলে আরবি ওয়ানের অনেক চেঞ্জেস আসে। ওকে, যেহেতু আমার একটা পিন জাংশন, তার মানে কি আমার ডায়োড আকারে কাজ করতেছে ওইটা, মানে আমি বলতে পারি সে একটা ডায়োড। ইন্টারনালি সে ওই জোনটা একটা ডায়োড আকারে কাজ করে। ওকে। সো ভোল্টেজ অফ আরবি ওয়ান ইজ ইকুয়াল টু ইটা ভিভিবি। হুম। আমরা থিওরিতে যাচ্ছি না, একটু বোঝার চেষ্টা করি। আমার ডায়োডের প্লাস মাইনাস যেমন হয়, এখানেও সেরকম কি বলেন তো প্লাস মাইনাস আছে, রাইট? আচ্ছা, কি বলেন কাউসার, হাত তুলছেন? নাই। ওকে। সরি সরি, চাপড়া দিয়ে চলে গেছে। তো খেয়াল করে দেখেন, এই যে এমিটার প্রান্ত থেকে আছে, এমিটারের সাথে আমার বেজের নিচের প্রান্ত বা গ্রাউন্ড যেটা আছে, এই গ্রাউন্ড কানেক্ট করলে আমি ভিবি ওয়ান পেয়ে যাব। আবার প্রত্যেকটা পয়েন্টে কি পরিমাণ ভোল্টেজ ড্রপ হচ্ছে আমরা কিন্তু ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করে পেয়ে যাব। হ্যাঁ। ভিপিতে কি হচ্ছে এটা হচ্ছে বাইরে বের করতে পারবো যে এইটা ভিবিবি প্লাস ভিপিএন দিয়ে। ওকে, আমরা এই থিওরিটিক্যাল পার্টে যাচ্ছি না। ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা লাগবে। এই যে খেয়াল করে দেখেন, এই যে ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা আছে, ইটস নট এন অ্যাম্পলিফায়ার হোয়েন দ্য ইজেটি এমিটার ভোল্টেজ রিচেস ভিপি। হ্যাঁ, এই যে ভিপি পর্যন্ত চলে যায়, পিক পয়েন্ট পর্যন্ত চলে যায়, তখন ইজেটি অ্যাঙ্গেল গুলি করে। ফায়ার করা মানে সে গুলি করে। আচ্ছা, তো গুলি করলে কি হয়? সে আসলে ফায়ার করে, ইট ইজ গোয়িং থ্রু দ্য আনস্টেবল নেগেটিভ রেজিস্ট্যান্স রিজন টু প্রডিউস ফাস্ট কারেন্ট পালস। তার মানে নেগেটিভ রেজিস্ট্যান্সে কি করে বলেন তো, সে ফাস্ট কারেন্ট প্রডিউস করে। ওকে। আচ্ছা, এবং এই পয়েন্টেই সে স্যাচুরেশন হয়ে যায়। ভিপি থেকে ভিপিতে নামতে নামতে এই দেখেন, এটা তো ভিপি ধরে নিচ্ছি। হ্যাঁ, ভিপি থেকে ভিপি থেকে এই যে ভিভি, ওকে, ভ্যালি পয়েন্ট, ভিপিতে পিক পয়েন্ট, এটা একটা পিক ভোল্টেজ, এটা হলো ভ্যালি ভোল্টেজ। হ্যাঁ, যে পয়েন্টে এসে কার্ভটা থেমে যায়, মানে নিচে নামা থেমে যায়, একদম এক্স অক্ষের সমতল যাওয়া শুরু করে, ওইটাকে ভ্যালি পয়েন্ট বলে। এই ছবি কিন্তু আঁকতে দেবে পরীক্ষায়। বুঝতে পারছেন? আচ্ছা। সো এই যে কাট অফ যে এরিয়াটা আছে, কাট অফ মানে কি নর্মালি আমরা কি পড়ছি বলেন তো, রিভার্স বায়াসের ক্ষেত্রে হয় না? হ্যাঁ। আচ্ছা, যাই হোক। তো আমাদের রিয়েল লাইফে অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে এখানে, যে ট্রিগারিং ডিভাইস হিসেবে কাজ করে। হ্যাঁ, সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার হিসেবে কাজ করে, মানে এসসিআর, ট্রায়াক হিসেবে কাজ করে, অনেকগুলো তার অ্যাপ্লিকেশন আছে। হ্যাঁ, আদার অ্যাপ্লিকেশন গুলো আছে, এগুলো হলো কি নন সাইনোসয়েডাল। ওকে। আচ্ছা, মানে এগুলো আপনার সাইনোসয়েডাল ওয়েভ না, একটু অন্যরকম ওয়েভ, পালস জেনারেটিং ওয়েভ এরকম পাবেন। ওকে, দেখেন নেগেটিভ পালস, এটা পজিটিভ পালস, এই যে এবং এরোর মতো গেছে নেগেটিভ পালস, উপরে আবার পজিটিভ পালস। তো আমরা থিওরিটিক্যালি এই যে ভিসিসি সূত্রটা আছে, ওয়ান মাইনাস মাইনাস টি বাই আর সি। হ্যাঁ, সো ওই ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা ক্যাপাসিটর যে ফর্মুলা আছে, মেইনলি ক্যাপাসিটর ফর্মুলা বসাই দিয়েছি এখানে। ওকে, ফর্মুলা বসে আমরা সামনের দিকে এগিয়ে এই আর থ্রি থ্রি এল এন ওয়ান বাই ওয়ান মাইনাস ইটা ইজ ইকুয়াল টু টি বের করছি। আচ্ছা, তো একটা ইউনি জাংশন ট্রানজিস্টরের মডেল দেওয়া আছে, সেটা 2N2646। তো এটার ইটা দেওয়া আছে।
সবকিছু দেওয়া আছে, এখন আপনাকে এটা ক্যালকুলেশন করতে হবে। ওকে ফাইন, ক্যালকুলেশন করলাম। কি বলছে আসেন, ওই যে ফর্মুলা আছে না, দেখেন এখানে ডিরাইভ করলাম, ভিডি ইগনোর করে, R3 ClN 1/1 - ইটা ইজ ইকুয়াল টু টি। এই যে ক্যালকুলেশন টাইম রেজিস্ট্যান্স এটা বের করতে বলছে, টি ইজ ইকুয়াল টু 1/100। 1/100 মানে কি, 10 মিলি সেকেন্ড। তা আমরা জাস্ট সুন্দর করে R3 মান যদি বের করতে বলে, যে এই সার্কিটে R1 R2, এই যে R3টা আছে ক্যাপাসিটর অ্যাক্রসে, ক্যাপাসিটর পাশে, R3 কত, এটা আমরা ফর্মুলা দিয়ে বসাই দিব, শেষ। বুঝতে পারছেন? ছোট্ট একটা ফর্মুলা। এলএন কে ডান পাশে ফর্মুলা কোনটা স্যার এখানে? আর হয়। থ্রি সি, হ্যাঁ, স্যার আর থ্রি সি ইন্টু 1/1 - এটা ইজ ইকুয়াল টু টি, এটাই ফর্মুলা? হ্যাঁ, এটাই ফর্মুলা। ঠিক আছে, ওকে। তো এটা কি ছিল? হুম, তো থাইরিস্টর ফায়ারিং সার্কিট উইথ ইউজেটি। ওকে, এইটা এরকম মানে ইম্পর্টেন্ট কিছু না। এইটার আমরা গ্রাফটা দেখব, যে ফায়ারিং সার্কিটটা কিভাবে কাজ করে, এই যে এই গ্রাফটা দেখব। ওকে, আমি গ্রাফে চলে যাই। নর্মালি আমরা অনেকগুলো আউটপুট পাবো, হ্যাঁ, ভিজেড পাবো, ক্যাপাসিটরের ভোল্টেজ পাবো, পালস পাবো, আউটপুট পাবো। সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি বলেন তো? আমাদের করণীয় হলো, এই যে আমাদের যে কার্ভটা আছে, ইনপুট ভোল্টেজ একটা সাইনোসয়েডাল ওয়েভ, তা আমরা আউটপুটটা কিরকম দেখতে পারি আসেন। সো রেকটিফায়ার ক্ষেত্রে কি হয় বলেন, আমরা ফুল ওয়েভ রেকটিফাইং পাবো। এই যে সার্কিটে আছে, দেখেন তো, এটা রেকটিফায়ার সার্কিট না, মনে পড়ে? D1 D2 D3 D4 পরে আসছেন, হ্যাঁ? এটাই হলো রেকটিফায়ার সার্কিট। এটা জেনার ডায়োড, এখানে সেই ভিসি ক্যাপাসিটর, আর এখানে আমাদের সেই আলটিমেটলি কি, এই ইউজিটা ইউজ করা হয়েছে। বুঝতে পারছেন? আচ্ছা, আসেন সামনের দিকে যাই। তো ফায়ারিং এর ক্ষেত্রে, ফায়ারিং দিছে না? হ্যাঁ, হোল সার্কিটে আমাদের এখানে দেখেন, খেয়াল করে, আমরা আউটপুট ভোল্টেজ ভিজিট এর ক্ষেত্রে এরকম করে এটাকে কি বলে, ট্যাবুলার শেপ পাচ্ছি। সেম ট্যাবুলার শেপ পাবো। এইখানে দেখেন, যখন চার্জ হচ্ছে তখন সে উঠতেছে, ডিসচার্জে নামতেছে, চার্জে এভাবে করে উঠে নামে, উঠে নামে। হ্যাঁ, সো এইটা আপনারা দেখবেন যে ক্যাপাসিটরের যে ক্যারেক্টারিস্টিক্স, এইখানে সে পুরোটার R0 পর্যন্ত যায় না, মানে পাই পর্যন্ত যায় না, এই পর্যন্ত এসে থেমে যায়। তো আমার যে অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে এখানে, আলফাটা যে পয়েন্ট পর্যন্ত উঠতেছে, আমি যদি ওই বরাবর টান দিই, সো জিরো থেকে, ভালো করে দেখেন, এই জিরো থেকে ক্যাপাসিটর চার্জিং যে পয়েন্ট পর্যন্ত আসতেছে, তাই না? এটা একটা অ্যাঙ্গেল বরাবর কাজ করতেছে, এই যে অ্যাঙ্গেল বরাবর, এটা কি আমরা আলফা বলতেছি, 0 to আলফা। ওকে, সেই পয়েন্টেই আমি আবার কি পালস ভোল্টেজ পাচ্ছি, সেই পয়েন্টেই পালস ভোল্টেজ পাচ্ছি, সেই পয়েন্টে পালস ভোল্টেজ পাচ্ছি। বুঝতে পারছি ব্যাপারটা আর কি এরকম। আচ্ছা, আবার এখানে একটু খেয়াল করে দেখেন, এই যে ভিএল যেটা আছে কন্ডাকশন অ্যাঙ্গেল, এখানে আমি আলফা থেকে যে পালস ভোল্টেজটা পাচ্ছি, এটা কিন্তু আবার হালকা ইনিশিয়ালি শুরু হচ্ছে বাম পাশ থেকে। সো এইখানে আমার যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হচ্ছে, এটাকে আমি বলতেছি কি বলেন তো, কন্ডাকশন অ্যাঙ্গেল। ওকে, সো এটাকে আমরা নাম দিছি কি, কন্ডাকশন অ্যাঙ্গেল। যে আলফা টুয়াইস আলফা টুয়াইস পাইবে আলফা, প্রত্যেকটা বার ওই অ্যাঙ্গেলটা অ্যাড হচ্ছে আমার এই পাই 2 পায়ের সাথে। বুঝতে পারছেন? এভাবে করে আপনি একটা কন্ডাকশন অ্যাঙ্গেল পাবেন। আচ্ছা, সার্কিটটা আমি এক্সপ্লেন করতে যাচ্ছি না, সার্কিটটা বিশাল বড় এক্সপ্লেনেশন আছে। হ্যাঁ, তো এটা বিশাল বড় এক্সপ্লেনেশন আছে, আমি ওটা হয়তো সুযোগ পেলে ওটা আমি আবার বুঝাবো, বাট আমাকে সিলেবাসের জন্য আমি একটু সামনের দিকে আগাচ্ছি। হ্যাঁ, আচ্ছা। স্যার ওইটা কি আমাদের আঁকতে রাখতে হবে পরীক্ষায়? হ্যাঁ হ্যাঁ, ফেজ দিয়ে দিব। এই সার্কিটের উপর বেস করি তো হবে। এই যে ফুল ওয়েভ বেস রেকটিফায়ার, জেড মানে কি, জেনার ডায়োডের ভোল্টেজ, এই দেখেন, এটা জেনার ডায়োডের ভোল্টেজ আগে পড়ে আসছেন, ক্যাপাসিটরটা আগে থেকে জানেন, খালি কন্ডাকশন অ্যাঙ্গেলটা অ্যাড হয়েছে আর কিছুই না, পালস আর আউটপুটের ভোল্টেজ কত। বুঝতে পারছেন? এই যে ক্যাপাসিটরটা অ্যাড হয়েছে, এখানে আপনার পালস আউটপুটটা কত, এই যে এখান থেকে বের করতেছেন আপনি, কারণ গেটে একটা পালস দেওয়া লাগে। বুঝতে পারছেন? ওই পালস না দিলে তারপর তো আমার ট্রানজিস্টরটা কাজ করে না, আমার থাইরিস্টরটা কাজ করবে না, যে ইউজিটা আছে সেটা কাজ করবে না। তো এই জন্যই আমার এখানে বলা হয়েছে।
ট্রিগারিং সার্কিট। ওকে। আচ্ছা, এটা গেল। সো পিইউটিটা কি? এটা একটা ইউজিটের একটা ভাই ব্রাদার বলতে পারেন, যে 4 লেয়ারের থাইরিস্টর আছে, সাথে একটা গেট আছে। ওকে। আর এসিআর আমাদের দেখতে অনেকটা এটা আর কি, বুঝতে পারছেন? এবং এটা অসিলেশন, আপনার যে স্কোপ গুলো আছে অসিলেটর হিসেবে কাজ করে। সেম এখানে ভোল্টেজ ডিভাইড রুল অ্যাপ্লাই করা যায়। আমরা এখানে গেটে একটা ভোল্টেজ দিচ্ছি, অ্যানোড ক্যাথোড আছে সেম, পিএন পিএন, হ্যাঁ, এনপি এনপি, এরকম অ্যানোড ক্যাথোড অ্যানোড ক্যাথোড। ওকে। এটা 4টা লেয়ারে বিভক্ত। আচ্ছা, সেম এখানে আবার একটা ক্যারেক্টারিস্টিক শো করতেছে, দেখেন। ভ্যালি পয়েন্ট, এটা বলছিলাম না, একটা পয়েন্টে এসে সে আর নিচে নামে না, সেই স্থিতিশীলতা অর্জন করে। তো এই যে এইটা নেগেটিভ রেজিস্ট্যান্স এরিয়া। ওকে। আচ্ছা, তো আমরা আবার সেম ভাবে সার্কিট থেকে আমরা একটা ইকুয়েশন ডিরাইভ করতে পারি, এবং ইকুয়েশন দিয়ে আমরা ম্যাথও করতে পারি। হ্যাঁ, হোয়াট ইজ দ্য ইন্ট্রিনসিক স্ট্যান্ড অফ রেশিও ইন দ্য পিরিয়ড অফ দ্য সার্কিট? এই যে সার্কিটে দেওয়া থাকবে, আপনার যে ফর্মুলা এখান থেকে ডিরাইভ করা হয়েছে, যে এন ইজ ইকুয়াল টু R3/R2 + R3, আর টি সমান সমান কি বলেন, RC ln 1/1 - ইটা। এটা মুখস্থ করলেই হবে। জাস্ট আপনাদের এখানে ভ্যালুটা বসে দিলেই শেষ। বুঝতে পারছেন? এখানে একটা প্রশ্ন করছে, হোয়াট ইজ দ্য ফ্রিকোয়েন্সি 1.12 কিলো হার্টজ, কেমনে বলেন তো? ওই যে টি ইজ ইকুয়াল টু 1/f, সো এফ ইজ ইকুয়াল টু 1/t। করেন, এখনই করেন ক্যালকুলেটারে। 1/0.89 ms, দেখেন তো কত আসে। বা 0.89 ইন্টু 10⁻³ সেকেন্ড, কত আসে দেখেন। বুঝতে পেরেছেন? পারছেন কেউ? কেউ কোনো কথা বলে না। আচ্ছা, সামনে থেকে আগায়। পরীক্ষায় কিন্তু ম্যাথগুলো আসবে, হ্যাঁ, নাম্বার তোলা একটা স্কোপ আছে। আচ্ছা, তো ডায়াকটা কি? ডায়াক হয়, ট্রায়াক হয়। তো আমরা একটু আগে আরেকটু রিভিউ করি, আমার সাথে সাথে একটু চিন্তা করে দেখেন। ইউজিটি একটা থাইরিস্টর, যেটা কি একটা মাত্র পিএন আছে, তার মানে ইউনি নামটা চলে আসতেছে। ওকে। পিইউটি কি প্রোগ্রামেবল, তাই না? পিইউটি কি প্রোগ্রামেবল অ্যাপ্লিকেশন না? ওকে। যাকে আমরা বলতেছি কি এসি এর মধ্যে দেখতে। সো এই পিইউটির ফুল ফর্মটাকে আমরা মেইনলি কি বলেন তো? এটা একটা 4 লেয়ার থাইরিস্টর উইথ আ গেট। তার মানে গেট থাকবে 4 লেয়ারে। ফর্মুলা দিলাম। এবার আসছে ডায়াক। ডায়াক হলো নর্মাল পিএনপি/এনপিএন। ওকে। সো এখানে কি হয় আপনার, ওই মেইনলি বলা হয় ডায়োড অল্টারনেটিং কারেন্ট। বুঝতে পারছেন? সো জি ট্রিগারিং এর যে স্যার। কোনো ক্ষেত্রে, হ্যাঁ, ট্রিগারিং এর যে কোনো ক্ষেত্রে, এসি সুইচের ক্ষেত্রে আমরা ট্রায়াকটা ইউজ করি, আর নর্মালি আমরা ডায়াকটা ইউজ করি। বুঝতে পারছেন? স্টার্টার সার্কিটের ক্ষেত্রে, ফ্লোরোসেন্ট ল্যাম্পের ক্ষেত্রে আমরা ডায়াকটা ইউজ করি। এখানের ব্যাখ্যাগুলো আছে, এগুলো একটু দেখে নিয়েন। হুম। আমার যখন একটা ক্যাপাসিটর থ্রুতে আমার যাচ্ছে কারেন্টটা, তখন ডায়াগোনাল হতে যাচ্ছে, যখন আমি একটা ট্রিগারিং পালস দিচ্ছি, মানে প্রডিউস করতেছে, তো তখন আমি সেটা ট্র্যাকে পাঠিয়ে দিচ্ছি, এবং সে পালসটা বেড়ে যাচ্ছে, এবং হাফ সাইকেল বরাবর ট্রিগারটা কাজ করতেছে। ওকে। অনেক এই যে হাবিজাবি এইসব অ্যাঙ্গেল আছে, এগুলো কিছু লাগবে না, মাথা ঘুরাবে। সো ট্রায়াক আসলে একটা বেসিক আরএল সার্কিটে কিভাবে কাজ করে সেটা দেখানো হয়েছে এখানে। হুম। আচ্ছা, এইটা দেখেন, এই যে দুইটা পিএন মুখোমুখি করে আছে, তো আমি এটা ডায়াক, এটা একটা ডায়াক, হ্যাঁ। তো আমি যদি একটা পালস সিগন্যাল দিই, দেখেন, একটা ট্রায়াক ভোল্টেজ এবং ট্রায়াক কারেন্ট তৈরি হবে। তো ভোল্টেজ কি বলেন তো? ওই যে আমি ক্যাপাসিটর অ্যাক্রোসে একটা পালস পাবো, সেটা হলো গিয়ে এই থিটা বরাবর এতটুকু, এতটুকু গ্যাপ দিয়ে আবার এখানে নিচে একটা পাবো, আবার এতটুকু পাবো। বুঝতে পারছেন? সো এটা একটা গেল। আর ট্রায়াকে আমি একটা নিচ থেকে শুরু হয়, ফুল অ্যাঙ্গেল জন্য এটা নিচ থেকে শুরু হয় ট্রায়াক কারেন্ট। এই দেখেন এখানে পরিষ্কার ছবি আছে। আমি যদি থিটা গুলো গ্যাপ গুলো নিই, ওই থিটা গ্যাপ গুলোতে আমি আলটিমেটলি অ্যাঙ্গেল ক্রিয়েট করতে পারতেছি ট্রায়াক ভোল্টেজ এবং ট্রায়াক কারেন্টে। হ্যাঁ। আর ট্রায়াক যে কারেন্টটা আছে ওটা নিচ থেকে শুরু হয়, এই যে অ্যাঙ্গেলের এপাশ থেকে টান দিব,
সো ওটা একটু ছোট হবে। নর্মাল যে ভোল্টেজটা আছে, যে ইনপুটটা আছে ওর থেকে আমার এই ট্রাই কারেন্ট ছোট হবে, বুঝতে পারছেন? ফুল অ্যাঙ্গেল যে আমি বিবেচনা করতে চাই, সেম এখানে এই ছবিটাই দিচ্ছে। ট্রায়াকের ইন্ডাকটিভ লোড, ইন্ডাকটিভ লোড মানে কি বলেন, আরএল সার্কিট। ওকে, এখানে আবার গ্রেড ড্রিভেন সলিউশন আছে, আইসোলেশন আছে, গ্রেড ড্রাইভ আইসোলেশন আছে। এগুলো জাস্ট দেখলেই হবে, এগুলো এত লাগবে না। ওকে, এই তো শেষ আমাদের ইউজিটি মোটামুটি। মেইনলি ওয়েভ ফর্ম আর সূত্র ম্যাথ এগুলোই দেখবেন আর কি। ওকে, আর বেসিক কাকে বলে, ওয়ার্কিং প্রিন্সিপাল। ঠিক আছে, ঠিক আছে। স্যার, আর এখানে ম্যাথ গুলা কি সবগুলো ইম্পর্টেন্ট? ম্যাথ তো আছেই দুইটা, আর সবগুলো কোথায়? বুঝলেন না, ম্যাথ তো আছেই কয়েকটা, দুইটা না তিনটা। ওকে স্যার। ওকে, ঠিক আছে তাহলে, ধন্যবাদ এত রাতে জয়েন করার জন্য। আমি ওয়েট করছিলাম, আমি পাইনি কাউকে, আমি বুঝলাম না কেন, এটা নেট ইস্যু হইলো নাকি। পরে আমি আবার রিনিউ করে 11টায় জয়েন করলাম, দেখি আবার সবাই আসলো। কি আমার স্যার একটা অনেকক্ষণ যাবত অনেকক্ষণ যাবত কোনো শব্দই আসছিল না। তো পরবর্তীতে আর কি কিছুক্ষণ পরে আর কি না আমি শব্দ আবার। বুঝলাম না, একটা মানুষ একটা স্টুডেন্ট কেউ ফোনই দিল না, ঠিক আছে? তো জানাইলো না যে স্যার সমস্যাটা, মেসেজ মনে দেন, একটা গ্রুপে মেসেজ বা পার্সোনাল মেসেজ যে স্যার পারতেছি না, আপনার কি পারতেছেন বা আমরা কি ওয়েট করবো, কারো কোনো মাথা ব্যথা নাই। ঠিক আছে মানে যাই হোক। আম- হ্যাঁ, আমি সেই 10টা 15 থেকে নিয়ে ট্রাই করতেছি, তো হোস্টের আপনি জন্য ওয়েট করতেছিল। একটা ফোন দেন বা একটা মেসেজ দেন বা গ্রুপে জানান যে আমরা ওয়েট করতেছি, কেউ কিছুই বলে না। একটা প্রবলেম হতে পারে না? ধরেন আমি রাস্তায় আটকা পড়ছি বা একটা ইমার্জেন্সি ইস্যু হয়েছে বা আমি জানাতে পারতেছি না, কেউ যেন তখন ফোন দিলে তাহলে তখন আমি বলতে পারি, সে তখন আপনার বন্ধু বান্ধব যে হোয়াটসঅ্যাপ গ্রুপ বা মেসেঞ্জার গ্রুপে জানাই দিল স্যারে অসুস্থ হ্যাঁ বা স্যারে বাইরে বা নেট ইস্যু বা কিছু একটা বলবেন। আমি ট্রাই করতেছি, দেখি কি আবার কেউ পারে না কেন, ভাবলাম যে আমারই মনে হয় সমস্যা। তা আমি আবার ইচ্ছা করে আচ্ছা ঢুকি না, আমি বললাম যে 10 মিনিট ব্রেক নিই। ঠিক আছে, আবার দেখি না, এবার কেউ নাই, মানে কিছুই হচ্ছে না, লোডিং দেখায়, বের হয়ে যায়। আমি বললাম যে তাহলে মানে বৃষ্টি হচ্ছে যে নাকি নেট ইস্যু। পরে অনেকক্ষণ পর আমি আবার ইচ্ছা করে 15-20 মিনিট ব্রেক নিয়ে আমি ঢুকছি। আচ্ছা স্যার, আর সবাই সবাই আছে ভয় নাকি? পেয়ে গেছে, স্যারের মেসেজ দিলে আবার কিছু বলে নাকি। না না, আমি কেন বলবো, যেটা প্রয়োজন সেটা তো বলবেন। আজ এরা মেসেজ দেন, কি মেসেজ যে স্যার পরীক্ষায় তো 4 সেট কোশ্চেন আসবে, 3 সেট অ্যান্সার করলে কি সমস্যা হবে? এটা আপনাদের প্রশ্ন, এখন আপনি বলেন আপনি এখানে কি অ্যান্সার দিবেন? না, এগুলা তো স্যার হ্যাঁ, রং তো তাইলে কোশ্চেন। তো এইখানে আপনাদের জরুরি একটা দরকার আছে, একটা ফোন দিতেন, মেসেজ দিতেন। ঠিক আছে, আমি ভাবছি যে আপনারা জয়েন করবেন না, বা হয়তো বা অন্য ক্লাস আছে নাকি কিছু জানি না আমি। ইভেন আমি যে মেসেজ দিছি গ্রুপে, গ্রুপে কেউ রিয়াক্টও দেয় নাই। মানে আমি এখন দেখবো মেসেজ সিন হয়েছে, আমি মেসেজ সিন হয় নাই। আমি এগুলাই করছি বুঝলেন, মেসেজ দেখি গ্রুপে মেসেজ দিব কি না, কি ব্যাপার কই। ঠিক আছে, দিবাকর জামা কাপড় পরেন, হ্যাঁ। যাই হোক, সব দেখাই দিলেন মানুষরে। আচ্ছা, স্যার আমি হ্যাঁ বলেন। স্যার আর কি আমি বাইরে ছিলাম, তো তো আইসা আর কি লিঙ্ক পাইয়ে সাথে সাথে ঢুকছি স্যার। আচ্ছা আচ্ছা।